স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা। সকালবেলায় উঠেই চলে এসেছি আজকে একটু বাগানে। আর বাগানে এসে সবজি জল দিতে দিতে প্রথম যে জিনিসটা চোখে বলো সেটা হচ্ছে একটা শকুন। এবার সকাল সকাল যে কোথার থেকে এটা এলো জানি না, তবে কিন্তু মাঝে মধ্যেই আসে। কারণ আজকে দেখা যাচ্ছে আমার ছাদে এরকম, কিন্তু আমিও বাড়ির থেকে অন্যান্য ছাদে দেখতেই পাই। আসলে এই সময়টা স্প্রিংয়ের সময়টাতে ওই চারিদিকে খরগোশেরা প্রচুর বাচ্চা দেয়। তো আমার মনে হয় সেসবের জন্যই ওদের ভিড়টা এই সময় বেড়ে যায়। যাই হোক, বাগান থেকে ফিরে এসেছি। সকালবেলায় উঠেই যে প্রথম কাজটা সেটা জল দেওয়া, সেটা কিন্তু হয়ে গেছে। তুহিনও ইতিমধ্যে ফিরে এসছে, আর ফিরে আসা মানে হচ্ছে বাড়িতে আরেকটু মহোৎসবের আয়োজন। সেই কারণে ওরই পছন্দের চিংড়ি মাছই আজকে রান্না করছি। তবে চিংড়িটা শুধু চিংড়ি নয়, আজকে একটু চিংড়ির পোলাও করছি, আর তার সঙ্গে ভাবছি আলুর দম করব। আসলে এমনিতেই তুহিনের ফিরে আসার আনন্দ, আর তার মধ্যে আজকে আবার হচ্ছে শুক্রবার। আমি আমার জলটা ভরলাম আর তোকেও করলাম, ঠিক আছে? এটা কোন চেরি ফ্লেভারটা না? স্ট্রবেরি। চেরি বানাচ্ছে। স্ট্রবেরি। তিনখানা লাউ গাছ বেরোচ্ছে। ভাব, এবার লাউটা খেতে খুব ভালো লাগে। লাউটা তো ভালো লাগে, আর হয়ও ভালো। এবার তো লাউগুলো কেটে রাখা যায় না? না, লাউ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। লাউ খাওয়াও যায়। এই মানে দিয়ে দেবে যেন নষ্ট হয়। দেখি বিদ্যুৎ দিয়ে স্কুলে। আজকে দিয়ে ফালতু ফালতু অনেক দিন ধরে পড়ে আছে, 3-4 মাস হলো। ওরা খাবে দেখি। Dear first grade parents, your child first grade class will be going on a field trip to the downtown aquarium. Yeah, where are you going? Aquarium. ফিল্ড ট্রিপ। মুখটা দেখি Aquarium. কতদিন ধরে চাইছিল ছেলেটা। On Friday, March 20th, the field trip will cost you $12 per student, and a payment will be available in school. ইটস cash. ওকে রেয়ান। I don't like it. Yeah. They That's okay, don't man. they need money. এই ছেলেটা না বড় কিপটে হবে, Okay. বড় I কিপটে হবে। understand that you need to sign at the schools, receive a VSOP sticker, and a like to volunteer in the field trip. You volunteer করতে যাবি? চলে যাবে, তুই ঘুরে আয়। না, ওটা গাড়ি করে নিয়ে যায়, যেতে হয় I আলাদা। understand that the younger children, siblings may not attend. বাসে I যেতে দেবে না? understand that I will need. অনেক দিন ধরে রনু চাইছিল এই ফিল্ড ট্রিপটা। হ্যাঁ, অনেক দিন ধরে Are you চাইছিল। happy? Can you look at me? Are you happy with the field trip? Yes. হ্যাপি, কিন্তু ওই $12 দিতে হবে, ওইটাতে সাইড হয়ে গেল। Are you paying $12? Huh? Are you paying $12? You are. So then why you are worried? Then why are you worried about that? You just You enjoy. don't want you waste money. রেয়ান শোনো রেয়ান, তুমি যখন একটা লেগো কেনো না এই দোকানে গিয়ে, বেটা, ডু ইউ নো হাউ মাচ ইট কস্ট? $20, $25, সামটাইমস $30, বেটা। তো এটা তো $12 নেবে, কারণ Well, that's because you didn't want to buy the Batman bond. It's boring. All there was there's Hey. color blue and white. কথাটা শোন বাবা, কথাটা শোন। তুই যখন অ্যাকুয়ারিয়ামে ঢুকবি, তোকে তো টিকিট লাগবে না? তোর টিকিট লাগবে না? তো তোকে টিকিট ছাড়া ঢুকতে দেবে নাকি? তো সেই টিকিটটা তো টিচারকে বাই করতে হবে। তো সেই জন্য তো টিচার $12 চেয়েছে। টিচারকে Why does it have to be $12? বিকজ দ্য এন্ট্রান্স I ফিজ। hope it's Mrs. Bellacura's one because there's cute chicks there. যা হাত ধুয়েছে খেতে দেবো, যাও। বাবা রে বাবা, 9. টাকার হিসাব পড়ে যাচ্ছে। Hey, I could give you these money. না, ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, বড় হিসেবই হয়েছে। যাই হোক, লাঞ্চ তো বেশ ভালো মতন সারা হলো। এবার হচ্ছে শুক্রবারের মেন কাজ। চলুন এবার যাই বেরোই। চলুন আজ আমার সাথে আমাদের লোকাল লাইব্রেরিটা একটু ঘুরে দেখবেন। এদেশে এসে অনেক অবাক করা ব্যাপারের মধ্যে একটা ছিল কিন্তু এখানকার লাইব্রেরি সিস্টেমও। ইউএসএতে প্রথম আসা অনেকের কাছে এই লাইব্রেরিগুলো কিন্তু একটা বড় ইমোশনাল সাপোর্ট। যখন পরিচিতের গণ্ডি থাকে খুব সীমিত, তখন কিন্তু বাচ্চা আর তার সাথে নিজেদেরও একটা নিরাপদ গন্তব্য হয়ে ওঠে এখানকার লাইব্রেরিগুলো। সাধারণত লাইব্রেরি মানেই আমাদের ধারণা যে যেখানে লোকেরা বসে একদম চুপচাপ বই পড়ে, কিন্তু ধারণাটা ভাঙলো যখন দেখলাম যে এই রাশি রাশি বইয়ের সাথে একপাশে রয়েছে বাচ্চাদের গেম সেকশন, যেখানে বোর্ড গেম, পাজল, লেগো সব সুন্দর করে সাজানো। মা হয়তো বসে একটু শান্ত হয়ে বই পড়ছে, আর তার সঙ্গে বাচ্চারা এই গেমগুলো নিয়ে খেলছে। সপ্তাহের নির্দিষ্ট দিন আবার জানেন তো, বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ক্লাস হয়, যেমন স্টোরি টেলিং, ক্রাফট করানো হয়, রিডিং চ্যালেঞ্জ হয়।
আরও আছে যেখানে বড়দের জন্য কিন্তু বুক ক্লাব, এমনকি যোগা ক্লাস, আর্ট ওয়ার্কশপ সমস্ত কিছু হয়। আবার সিনেমাও কিন্তু মাঝে মাঝে দেখানো হয়। এবারে যদি বলি যে এখানে ফ্রিতে ওয়াইফাইও অ্যাক্সেস করা যায়, কম্পিউটার ইউজ করা যায়, ইংলিশ শেখা যায়, তাহলে কি বিশ্বাস করবেন আপনারা? এমনকি জানেন এখানে প্রিন্ট আউটও নেওয়া যায় নির্দিষ্ট লিমিট পর্যন্ত, তাও আবার ফ্রিতে। না, এখনও কিন্তু শেষ হয়নি। বইয়ের সাথে সাথে এরা কিন্তু একটা সিড লাইব্রেরিও তৈরি করেছে। ছোট ছোট কামে সবজি, ফুল, ফলের বীজ রাখা থাকে, চাইলেই আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। কেউ কেউ আবার নিজেদের বাগানের এক্সট্রা সিড এখানে কিন্তু ডোনেটও করে দিয়ে যায়। কেউ কাউকে আমরা চিনি না, তবুও কিন্তু সবাই কন্ট্রিবিউট করছে। আর এই যে এতক্ষণ ধরে এত কিছু ফ্যাসিলিটিসের কথা বলে গেলাম, তার ধার্য মূল্য কত বলুন তো? পুরোটাই কিন্তু ফ্রি। শুধুমাত্র করণীয় একটাই, আপনি যে এলাকায় আছেন সেখানকার একটা মাত্র লাইব্রেরি কার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। এক কথায় বললে বলা যায় যে এই লাইব্রেরিগুলো হচ্ছে এক একটা পাবলিক স্পেস, যেখানে কিন্তু বিনা খরচায় সবাই নিজের নিজের হবি এক্সপ্লোর করছে। কেউ বই পড়ছে, কেউ গার্ডেনিং করছে, কেউ বা কম্পিউটারে কোনো কাজ করছে। অনেকেই ভাবে যে ইউএসএতে সবই কিন্তু টাকার বিনিময়ে কিনতে হয়, কিন্তু সত্যি বলতে গেলে সব থেকে মূল্যবান যে জিনিসগুলো সেগুলোই কিন্তু এখানে ফ্রি। আর কিছু হোস না হোস রনো ভালো মেকানিক হতে পারবি বাবা। কিছু হোস না হোস ভালো মেকানিক হতে পারবি রনো। এত সুন্দর করে মুছছে, একদম খাঁজগুলো বেশি দেখছি আমি, ওগুলোতেই দেখছে। ও আমার মতনই হয়েছে। ও খুব ইয়ে করে, মানে দেখে দেখে সাবান আছে বাবা। ও যেগুলো মানে যেগুলো সাধারণত লোকে দেখে না, ও আগে সেই জায়গাগুলো করছে। আর বাইরে কি দাঁড়াবো, ক্রমাগত দাঁড়িয়ে আছে। এর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই একটা স্নেক রিপেলেন্ট ওখানে লাগিয়েছে ওরা। একটু আওয়াজ হলেই বা একটু সেন্সেশন পেলেই এমন হতে শুরু করে ভাইব্রেশন, মানে আমি দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে সত্যি বাড়িতে ঢুকে যায়। একদম কানে থালা লাগার মতন একটা চি চি করে আওয়াজ হয়েই যাচ্ছে। ওই সাপ তাড়ানোর জন্য ওটা লাগিয়েছে। তো যাই হোক, সাপ তো আসছে কিনা কিনা জানি না, তবে আমাদের জন্য কিন্তু বেশ টাফ হয়েছে এখন এখানে দাঁড়িয়ে থাকায়। একটু বেশি দাঁড়ালে একদম কান ধাঁধার হয়ে যায়। আর দুদিনের বাইরে স্যালাড খাওয়াটাকে তুহিন দেখেছেন একেবারে পুষিয়ে নিচ্ছে। ওই বেলায় কিন্তু একবার অলরেডি হয়ে গেছে চিংড়ি মাছের পোলাও, আবার এখন আবার বাইরের থেকে এলো খাবার। মানে বাচ্চাদের এই যে না থাকার, সেটা তো পোষাতেই হবে, সেই কারণে। তো এই খাবার দাবার এখন খাবো, তার সঙ্গে সবাই মিলে একটু আজকে শুক্রবার রাতে সিনেমা দেখব। তবে ওই যে বলেছি সিনেমা দেখা শুরু করব ঠিকই, কিন্তু আদৌ জানি না যে সেটা শেষ করব কিনা, কারণ বাচ্চারাও সকালবেলায় উঠেছে, সবাই খুব ক্লান্ত, তার সঙ্গে আমিও ভীষণ ক্লান্ত। ওই খানিকটা দেখে হয়তো এরপরে খাওয়া দাওয়া করে সব এরপরে আজকের মতন দিনটা শেষ করব। আরে এই যে দুটো, এই ঘুমোতে যাবি কখন তোরা? 12 o'clock. 12 o'clock কেন? Today's Friday. ফ্রাইডে তো কি হয়েছে? Relax, enjoy day. রিল্যাক্স এনজয়, সেই জন্য 12টা পর্যন্ত যাইবে? ক্ষমতা আছে 12টা জায়গায় সকালে ঘুম থেকে উঠেছিস? Maybe. এক্ষুনি এখন বাবা সিনেমাটা যেই লাগাবে সব ঘুমোতে শুরু করবি। প্রত্যেক দিন আমাদের তাই হয়। ঠিক আছে I চলো, promise you, Mama, this time cinema দেখবো। দেখবি। ঠিক আছে চলো, আজকে সবাইকে তোমরা দেখি বাই বলে দাও। ব্লগটা এখানে শেষ করব। Goodbye. Thank you for watching. রিয়ান বলো Bye. বাই। ক্যামেরার পেছনে অনেক কিছু বলে, কিন্তু ক্যামেরার সামনেও খুব কনসিয়াস Bye হয়ে যায়। bye. Have a lovely day. Hope you have a great weekend. ইয়েস, গুড জব। এই দেখ দিদি কি সুন্দর বললো, তুইও উইশ করে দে বাবা একটা। Bye. Look at the camera. লুক এট দ্য ক্যামেরা। বাই, শুধু বাই, আর কি? Have a good day tomorrow. ঠিক আছে চলো, তাহলে শেষ করলাম আজকের মতন ব্লগটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হ্যাপি উইকেন্ড। Yeah.